ফুলতলি পছন্দ করি, আমি সরসিনা পছন্দ করি, আমি জামাত পছন্দ করি, হেফাজত পছন্দ করি। হুজুর আপনার থেকে হল ভাই আছেন না, যারাই মুসলমান তারা আমার ভাই, তারা আমার বিভেদ থাকতো ওখানে আমরার মাঝে। আমরা আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব খোকান, আমরা অত দরাদরি করে লাভ আছে? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া বান। আমরা এক হইলে আমরা শক্তি। আমরা যদি এক থাকতাম এই বাংলাদেশে একজন আলিম অখলর আত্মরা লাগাইয়া জেলো হারানোর সাহস এই বাংলাদেশে কেউ রইল না। মানুষে কয় ডুস খাইলে হুশ হয়, তা আমরা ডুস খাইছি এখন হুশ হয়ে যাত, আর আমরা আলাদা থাকতাম না, সব আমার ভাই। এই বাংলাদেশে যদি আমরা সব একমত আইতাম পারি, এই বাংলাদেশে কোরআনের শাসন খুব শীঘ্রই কায়েম হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা সবে কোরআনের শাসন চাইননি? আচ্ছা আওয়ামী লীগ যদি ক্ষমতার যাওয়ার লাগে 14 দলে লইয়া জোট বানাইতে পারে, আর বিএনপি যদি ক্ষমতার যাওয়ার লাগে 19-20 দল লইয়া জোট করতে পারে, তো আমরা কেউ ফুলতলি, কেউ জমাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ সরসিনা, কেউ আমরা চরমুনাই। আচ্ছা হকলরে জিকাউ, আচ্ছা আপনারা সবে কোরআনের শাসন চাইন? আমার বিশ্বাস সবে চাইন, সবে চাইন না নি? আপনার মাঝে তুরা মসলা মাসাইলের যে পার্থক্য আছে, ইকনান্তরে আমরা এক গালাত রাখিয়া শুধুমাত্র কোরআনের শাসনের লাগি আমরা কি সব একবার একমত হয়ে যেতাম পারি না? যদি একমত হয়ে যেতাম পারি, আপনারা দেখবা খাইল যদি আমরা ঘোষণা দিই আমরা সব এক হয়ে গেছি, তাহলে ফরুদিন বাংলাদেশের মানুষে কইবা বাংলাদেশের দায়িত্ব আমরা হুজুর হকলে দিলাইছি। কিন্তু হুজুর হকলের ভিতরে তো হিংসা বেশি, হিংসা কমাইতেই পড়ে ভাই। আমি তো স্কুলও পড়ছি ফয়লা, আমার বংশত কোনো আলিমুলামা নাই। আমার আব্বাই আমার স্কুল থেকে দূরিয়ে আইন না, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিছি, ইউনিভার্সিটি তো পড়াশোনা করছি। তো সব মানুষের লোকে মিল্লা মিশা দেখছি আমরা হুজুর হলের ভিতরে হিংসা নিন্দা আছে। ইটা সারি দৌকা ভাই, এক ভাইয়া কইসলা বাইরে ভাই ফাল্লার মাঝে ব্যাং রাখা জ্বালা কঠিন, ফাল্লাত ব্যাং রাখবাই গেলা খালি ফাল মারে, ও বলা হুজুর হলের এক কাতারও বুয়া নিও কঠিন। তবে যদি হুজুর হলের এক কাতারা বুয়াইন যায়, বাংলাদেশের ইতিহাস বদলে যাবে। আপনারা দেখবা এই দেশে হুজুর হলের বক্ত সবচেয়ে বেশি। আপনি যেমন আচ্ছা খোকা সাইন মৌলানা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তার বাদে মৌলানা নুরুল ইসলাম অলিফুরি সাহেব, বাংলাদেশে এলান কবির বড় বড় বিখ্যাত আলেম হলের যদি আপনারা এক মাঠো আনন জাগাও বনি মানছে এবলা। ওই যে সিলেট আগামী মাসও এমসি কলেজের মাঠো মাহফিল হইব, ইনো দেশ বিখ্যাত আলিম উলামা হল জাগাওই বলি। ওই যে প্রতি বছর আপনার সিলেট ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই ইসালে সোয়াব মাহফিল, কত মানুষ জানি না। সারসিনাত যাইবা দেখো মানুষ, আর মানুষ ফুরফুরাত যাইবা মানুষ, আর হাটাদারি মাদ্রাসাত গিয়া হায় রে হায় মানুষ। আর তার মানে যে ভাই হুজুর মানুষ সবাই আসেন, এই সব হুজুর হলে যদি এক জায়গাত করা হয় বুঝলানি কিতা হইতে পারে। কারণ শয়তান আইয়া আমরা এমন ভাবে অনৈক্যর মাঝে রাখতো সারা ইসলাম বিরোধী হল তো আসুন দুশ্মনিত যে হুজুর হলে এক হইতে দিও না, কারণ হুজুর হলে এক হয়ে গেলে আমরা শেষ। আর আমরা হুজুর হলে বুঝিলাই একবার আমরা খেনে একজন আর একজন তাকি দূরে যাইতাম। সব আমরার ভাই, সব আমরার ভাই। আর আমরা যারা মাহফিল ওয়াজ নসিহত করি বিভক্তির কথা যেন আমরা না হই, সব আমার ভাই। জমাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, ফুলতলি, সরসিনা, যারাই মুসলমান সব আমার ভাই। আমরা সব যদি ঐক্যমত হয়ে যেতাম পারি, এই বাংলাদেশও কোরআনের শাসন কায়েম হয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করব, আমরা কোনো বিভেদ নাই, আমরা ঐক্য চাই। সব রাজি আসেননি? আজকে সূরা ইনফিতারের আলোচনা আমরা করছি, এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা কিতা আমরা কয়েকটা পয়েন্ট হইয়া তার বাদে শেষ করবো। কষ্টই জানি আপনারা, আমরা আলোচনার বাদে দোয়া করে উঠবো, মোনাজাত করে যাইব আজকে ইনশাআল্লাহ। প্রথম কথা হইল আমরা এই জীবন শেষ হয়ে যাব একদিন,
কিয়ামত হইব। ওই যে আমরা বেনমাজি হয়ে গেলাম, বাইরে আপনার নমাজ ছাড়রা আমার ভাই সাউকা ছাড়তে 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 একদিন তো এই জীবন শেষ হয়ে যাব, শেষ হয়ে জীবন আনি আল্লাহর সামনে দাঁড়াইবা। ই ওয়াজ আপনারাও জানেন, আল্লাহ ফয়লা আপনার কাছ থেকে কোন আমলের হিসাব নিবা হোক আছেন খেনে বেনামাজি হইতাম। আমি আপনার আর ফাও দূরিয়া হইয়া দিলাম, আল্লাহর ওয়াস্তে নমাজ ছাড়বা না, পারবার ইনশাআল্লাহ। 2, যেহেতু পরকালও আমরা আল্লাহর সামনে দাঁড়াইমু, এর লাগে আমরা আল্লাহর বিধানের বিপরীত কোনো কাম করতাম না ইনশাআল্লাহ। 3 নম্বর, আমরা গোপনে কোনো গুনাহ করতাম না, কারণ খারে গোপন রাখবো আমরা হোক আছেন 2 জন ফেরেশতা আমরা লগে আসুন না নাই, আসুন না, আর আল্লাহ তো দেখরা, আল্লাহ সব জানেন, আমরা গোপনে কোনো গুনাহ করতাম। 4 নাম্বার, জান্নাতে যাওয়ার একটা আমলও আমরা ছাড়তাম না ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমরা আল্লাহর হকর পাশাপাশি মানুষের হক আদায় করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমরা ঠেলাঠেলি করিয়া নিজেরা মারামারি করতাম না, সব আমরা এক থাকবো ইনশাআল্লাহ। এই 6টা কথার উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কথা থাকলে আমরা শুনবো।